আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে এইগুলোর দাম কত এবং কিভাবে ফিটিং করে, এবং অল্প বাজেটের ভিতরে যাদের ছোট ফ্যামিলি তারা হচ্ছে এগুলা ব্যবহার করতে পারেন। আমাদের ঘরে ব্যবহার করতেছি 4 মাসের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো জানতে চাইছিলেন যে কোনটার প্রাইস কত এবং কিভাবে ফিটিং করতে হয়। তো এটার প্রাইস হচ্ছে, অরিজিনালটা হচ্ছে আমি নিয়েছি, আগে নিয়েছিলাম 2450 টাকা দিয়ে, বর্তমান রেট আছে 2300 টাকা। তো এটা অরিজিনাল এবং কপির ভিতরে আপনারা কিভাবে চিনবেন? অরিজিনালটা হচ্ছে এই যে এই উপরের সাইডটা হচ্ছে ফ্ল্যাট থাকে, মানে একদম লেভেল। আর কপিটা হচ্ছে এই মাঝখানের জায়গাটা উঁচা থাকবে, আর দুই সাইড দিয়ে হচ্ছে নেচা থাকবে। তো এটা দেখে আপনারা নেবেন, আশা করি ঠকবেন না। তো এটার সাথে ফিটিং করতে করতে আরো কি কি লাগে, একটা রিলে লাগাইতে হয়। 5 ভোল্টের রিলে দেখতে পারতেছেন। 5 ভোল্টের রিলেটা দিলে হয় কি, এটার ভিতরে একটা রিলে আছে অটো কাট করার জন্য। তো এটা এই রিলেটা দিলে, এটার ভিতরের যে রিলেটা আছে, এই ভিতর রিলেটা কাজ করতে গেলে এটা সারা সময় সারা দিন আপনি যতক্ষণ ব্যবহার করেন ততক্ষণ এটা অন করা রেখে মানে রাখা লাগে। আর এটার যে কুলিং ফ্যানটা, এটা সারা দিন চলতে থাকবে, এটা আপনার একটা বিরক্তিকর কারণ হতে পারে। তো যার কারণে আবার ভিতরের যে কম্পোনেন্ট গুলো আছে ওইগুলো গরম হতে পারে। যার কারণে আমি করছি কি, একটা 5 ভোল্টের রিলে নিয়েছি। রিলেটা ব্যবহার করার জন্য একটা নর্মালি ফোনের চার্জার, আপনি যে কোনো একটা চার্জার ব্যবহার করতে পারেন, 100 টাকা 50 টাকা যে যত দিয়ে নিতে পারেন। আমি একটা নর্মালি একটা চার্জার নিয়েছি, এই চার্জারটা এই রিলেটা ব্যবহার করবো। এই রিলেটা হচ্ছে কারেন্টটা যখন চলে যাবে, কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে এই রিলেটা এই ইনভার্টারটা অন করবে, আর কারেন্টটা আসার সাথে সাথে এই ইনভার্টারটা অফ করে দিবে। ঠিক আছে? এই রিলেটার দাম হচ্ছে 30 টাকা, চার্জারের দাম হচ্ছে 100 টাকা। এবং এই দুইটা জিনিস লাগবে, এই যে দুইটা জিনিস লাগবে, 3 পিন প্লাগ, দুইটা জিনিস আমি নিয়েছি 80 টাকা দিয়ে। এবং 6 পিনের একটা সকেট, মানে লাগবে, সকেট লাগবে। তো এটার প্রাইস হচ্ছে 140 টাকা, যদিও যে যার কাছ থেকে যত নিতে পারে। এবং এটা হচ্ছে টু ওয়ে গ্যাং সুইচ। টু ওয়ে গ্যাং সুইচটা হচ্ছে কি, টু ওয়ে গ্যাং সুইচ থাকলে আপনার বাসায়, ধরেন আপনি বাসায় ইনস্টল করে দিয়ে গেছেন আইপিএসটা, মানে ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে, তখন হইতেছে আবার টেকনিশিয়ান ডাকায় দেন, আপনার যে আগের লাইন ছিল ওই লাইন আবার করতে হবে। তো এই টু ওয়ে গ্যাং সুইচটা লাগাইলে হবে। আপনার বাসায় কেউ না থাকলেও সমস্যা নেই, আইপিএসটা নষ্ট হয়ে গেছে, আপনার সরাসরি কারেন্ট থেকে চলার দরকার, তখন জাস্ট আপনার সুইচটা ঘুরাই দিলেই হবে, এক পাশ থেকে অন্য পাশ দিয়ে দিলেই আপনার সুইচটা অন হয়ে, মানে আপনার কারেন্ট থেকে আবার চলা শুরু করবে। তো কিভাবে প্রসেসিংটা করতে হয় ওইটাও আমি দেখাইতেছি এই ভিডিওতে। আপনাদেরকে কাজগুলো কমপ্লিট করে তারপর দেখাইতেছি, কারণ যদি আমি কাজ করি আর দেখাই তাহলে সময় অনেক বেশি লাগবে। এখন হচ্ছে ইনভার্টারের যে কারেন্টের তারটা আসছে, এটা হচ্ছে আপনার 3 পিন একটা প্লাগ বানিয়ে নেবেন, কারণ আপনার একজন খুললে যাতে পরবর্তীতে এটা উল্টা পাল্টা না লাগানো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এল এবং এন, নিউট্রাল এবং লাইন। এই যে নিউট্রালের জায়গাতে কালোটা লাগাই দিছি, এবং এল এর জায়গাতে লালটা লাগাই, যাতে আপনার মানে মেইন বোর্ডে যাতে আপনি ঠিকঠাক ভাবে লাগাইতে পারেন, এটা আপনারা করে নেবেন যাতে পরবর্তীতে সমস্যাটা না হয়। এবং এটা আপনার মেইন লাইনে লাগাবেন, লাগানোর পরে এটা মেইন লাইনে আপনি লাগাবেন। আমাদের বাসায় বর্তমান কারেন্ট নেই, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এটা আপনি মেইন লাইনে লাগানোর পরে আপনার ব্যাটারি কানেকশনটা দিবেন না, এই যে ব্যাটারি কানেকশনটা খোলা রাখা, দেন আপনারা এটাতে আপনারা একটা চেক দিবেন, টেস্টার দিয়ে চেক দিবেন, দেখবেন যে সবকিছু ঠিকঠাক বের হচ্ছে কিনা, মানে কারেন্টটা ঠিকঠাক ভাবে আউট হইতেছে কিনা। আপনারা কারেন্টের যে এই যে এটা লাগানোর পর, কারেন্টে এটা যখন আপনি লাগাবেন, লাগানোর পরে ইনভার্টারটা অন করবেন, অন করার পর আপনারা দেখবেন যে এই পাশে ঠিকঠাকভাবে কারেন্টটা বের হইতেছে কিনা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে লাইন এবং এটা হচ্ছে নিউট্রাল। আপনার টেস্টারটা এর ভিতর দিয়ে দেখবেন যে ঠিকঠাকভাবে লাইনটা বের হচ্ছে কিনা, মানে কারেন্টটা এই লাইন দিয়ে বের হচ্ছে কিনা। যদি এটা দিয়ে বের হয় তাহলে বুঝবেন হয় আপনার এই লাইনটা লাগানো ভুল হয়েছে, অথবা আপনার যে কারেন্টের যে 6 পিনের বোর্ডটা আছে ওই বোর্ডে লাইনটা উল্টা লাগানো আছে, আপনি ওইটা ঠিক করে নেবেন। এখন কারেন্ট না থাকার কারণে আমি আপনাকে দেখাইতে পারতেছি না। দেখবেন যে এই লাইন দিয়ে কারেন্টটা বের হইতেছে কিনা। এটা চেক করার সময় অবশ্যই ব্যাটারি কানেক্টরটা খোলা রাখতে হবে, যে ব্যাটারি কানেক্টর আছে এই ব্যাটারি কানেক্টরটা খোলা রাখতে হবে, না হলে আপনার দুই দিক দিয়ে লাইন বের হবে, এদিক দিয়েও কারেন্ট বের হবে, এদিক দিয়েও কারেন্ট বের হবে। তাই আপনারা আগে এটা খোলা রাখবেন, খোলা রাখা দেন আপনার এই লাইনটা
কারেন্টের লাগায়া আগে দেখে নেবেন যে এই পাশ দিয়ে লাইন বের হচ্ছে কিনা, বের হইলে আপনার লাইন ঠিক আছে। এবং এটার দেখেন, এটার যে লাইন আছে, এই যে লাইন, এটা এই পাশে লাইন এবং এই পাশে নিউট্রাল, আমি এই দিক দিয়ে ঠিকঠাক ভাবে লাগাই দিচ্ছি। দেন আপনারা এই যে এটা যদি লাগাই দিবেন তখন এই দিক দিয়ে লাইন বের হবে, এই দিক দিয়ে নিউট্রাল বের হবে। তারপরের যে কাজটা, এই যে লাইনটা আপনার, লাইনটাতে আপনার যে আপনার যে সুইচ বোর্ডে দিবেন, ওই সুইচ বোর্ডে কিভাবে দিতে হয় আমি আপনাকে দেখাই দিচ্ছি। তারপরে অটো রিলের যে কাজটা, কারেন্ট, আবার অনেকে বলতে পারেন যে আমি এর ভিতর তো রিলে আছে, আমি আবার কেন রিলে ব্যবহার করলাম? যখন কারেন্ট থাকে বা না থাকে তখন কিন্তু আমাদের যদি সুইচটা দিয়ে রাখি, দিন রাত 24 ঘন্টা কিন্তু এই কুলিং ফ্যানটা চলতেই থাকে। এবং এই যে কম্পোনেন্টগুলো আছে, আপনি যদি সারাদিন চালিয়ে রাখেন তাহলে কম্পোনেন্টগুলো গরম হইতে পারে। যার কারণে আমি আলাদাভাবে এই যে ফাইভ ভোল্টের একটা রিলে ব্যবহার করছি, 5 ভোল্টের একটা রিলেতে ব্যবহার করছি। কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে এটা অটো অন হবে এবং কুলিং ফ্যানটা বন্ধ থাকবে, মানে অফ হইলে কুলিং ফ্যানটা বন্ধ থাকবে, এবং কারেন্ট যখন চলে যাবে তখন এটা অটোই মানে ইনভার্টারটা অন করে দিবে এবং এই কুলিং ফ্যানটা চলতে থাকবে। যার কারণে আমি অটো রিলেটা ব্যবহার করছি। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করছি। এবং রিলেটার কানেকশন হইতেছে, আমি আপনাদের দেখায় দিই। এই যে রিলেটার কানেকশনটা হইতেছে, এই যে এই পাশে হচ্ছে তিনটা লাইনের মধ্যে এই যে দুই পাশের দুইটা লাইন আছে, এই পাশের একটা, এই পাশের একটা। আপনার এরকম একটা চার্জার নেবেন, চার্জারের কেবলের যে প্লাস এবং মাইনাস আছে আপনি যে কোনো পাশে লাগাইতে পারেন। আপনার হচ্ছে এই পাশে প্লাস দিতে পারেন বা মাইনাস দিতে পারেন, যে কোনো পাশে। যেমন কারেন্টের লাগাইলে যে কোনো পাশে চলে, এটা এইভাবে যে লাগাইতে পারেন, যে কোনো পাশে প্লাস এবং মাইনাস লাগাই নেবেন। এবং এই যে মাঝখানের একটা লাইন লাগাবেন, এবং এই যে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজের মধ্যে একটা লাইন লাগাবেন। এই যে এই পাশে দুই পাশে যে দেখতে পাচ্ছেন, এই পাশে একটা লাইন লাগাই নেবেন। লাগাই নিলে এবং এই যে দুইটা লাইন আছে, এই যে দুইটা লাইন, এই যে আমি লাগাইছি দেখেন সবুজ এবং সাদা, এই দুইটা লাইন আপনারা হচ্ছে ইনভার্টারের ভিতরে নেবেন। ভিতরে নিয়ে এই ইনভার্টারের লাইনটা, এই যে দেখেন এই যে তিনটা লাইন আসছে, তিনটা লাইন থেকে আপনি এই যে এই পাশের লাইনটা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে দেন আপনার দুই পাশে দুইটা, এই যে সবুজ, এই যে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজের যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন কাইটা দুই পাশে লাগাই দিবেন। দেন আপনার যখন কারেন্টটা চলে যাবে, কারেন্টটা চলে গেলে এটা অটো অন অফ হবে। ঠিক আছে, এই পাশে হয়তো বা আমি বুঝাইতে পারছি। যদি কোনো সমস্যা হয় আমার ফেসবুক পেজে নক দিবেন, আমি আপনাকে আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এবং এখন আমরা হচ্ছে বোর্ডে কিভাবে লাগাবো ওই প্রসেসিংটাও আপনাদেরকে দেখাইতেছি, আমাদের সাথেই থাকেন। আমাদের কাজ মোটামুটি শেষ, আপনাদেরকে দেখানোর জন্য ফিটিং করিনি। এই যে ইয়ার লাইনটা যে আসছে, মানে ইনভার্টারের লাইনটা যে আসছে, লাইনটা হচ্ছে এই যে দুই তারে গেছে। যদিও আইপিএস এর লাইন মানে হলুদ তার দিয়ে টানা হয়, কিন্তু আমাদের বাজারে হলুদ তার ব্যবহার করে না বা বিক্রি করে না, যার কারণে আমি আনতে পারিনি। তো এই যে আইপিএস এর লাইনটা হচ্ছে লাইন, এই যে দুইটা তার দেখতেছেন, এই দুইটা তারের, এই যে দুইটা তারের একটা হচ্ছে আইপিএস, এটা হচ্ছে আইপিএস এর লাইন, আর এটা হচ্ছে মেইন কারেন্ট। আর এটা হচ্ছে যে বোর্ডে গেছে, আপনি যে বোর্ডে লাইনগুলো দিবেন, ফ্যান, লাইট, টিভি বা ওয়াইফাই যে ব্যবহার করবেন, এই যে এটা হচ্ছে সেই লাইনটা। ঠিক আছে, এটা হচ্ছে টু ওয়ে গ্যাং সুইচ। তো আপনি যখন এদিকে অন করবেন সরাসরি কারেন্ট থেকে চলবে, আর যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই, যার কারণে আমি দেখাতে পারতেছি না, এইদিকে দিলে কারেন্টে চলবে, এদিকে দিলে আইপিএস এ চলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যবহার করতে পারেন আপনার বাসায় যদি কেউ না থাকে, আপনার আইপিএস নষ্ট হয়ে গেছে, ইনভার্টার নষ্ট হয়ে গেছে, আপনি সরাসরি সুইচটা ঘুরাই দিলেই আপনার কারেন্ট থেকে চলা শুরু করবে। তো এখন কিভাবে হচ্ছে আমি বোর্ডে লাইনগুলো দিছি, যে আইপিএস এর লাইনটা আসছে, এই যে আইপিএস এর লাইনটা হচ্ছে এই যে লাল তারে আইপিএস এর লাইনটা এখানে আসছে। এখানে আসার পর দেন আপনার যে এইগুলো বস্তুগুলো ব্যবহার করবেন, এই ব্যবহারের যে বস্তুগুলোতে লাইন দিবেন। আমাদের যেহেতু বেশি কোনো কিছু চলবে না, এটা হচ্ছে একটা ফ্যান, একটা লাইট এবং 2 পিনের সকেট। তো আমি সবগুলোতেই লাইন দিয়েছি, এই যে এই যে আইপিএস এর লাইনটা দিই। ঠিক আছে, এখনো যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদের কাজ শেষ, তো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে লাস্ট ফিনিশিং এর। যদি অনেকে মনে করতে পারেন যে অনেকগুলো তার তুর বের করা বা জিনিসটা সুন্দর না, কারণ হচ্ছে গিয়ে আগে থেকে লাইন টানা ছিল, আইপিএস এ লাইন করা ছিল না, যার কারণে এই তারগুলো বের করে রাখছে। তো আপনাদেরকে দেখা, এটা হচ্ছে বর্তমানে আমি যদি এখানে সুইচটা অফ করে দিই, বর্তমানে ইনভার্টারটা অফ আছে, দেখেন লাইটটা জ্বলে না। তো ইনভার্টারটা অফ আছে
তো আমি কারেন্টটা অফ করে দিচ্ছি, কারেন্টটা অফ, ইনভার্টার চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হইতেছে এই যে টু এ গ্যাং সুইচের যে কাজটা, এই যে দেখছেন টু এ গ্যাং সুইচের কাজটা। তো এখন হইতেছে কারেন্টটা ধরেন অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম, আবার চলে আসছে, ইনভার্টার অফ হয়ে গেছে। ওকে, এই যে বর্তমান চলতেছে আইপিএস থেকে, আইপিএসটা হচ্ছে চলতেছে। তো এখন যদি আমি অফ করে দিই, টু এ গ্যাং সুইচটা অফ করে দিলে বর্তমানে এই যে কারেন্টে চলে গেছে। এখন কারেন্ট না থাকার কারণে বর্তমান অফ আছে। ধরেন আমি কারেন্টটা অন করে দিচ্ছি, এই যে কারেন্ট থেকে চলতেছে। এখন যদি এইভাবে দিই তারপরও কারেন্ট থেকে বর্তমান চলতেছে, কারণ কারেন্ট আছে। এই যে যেটা হচ্ছে অটো কাট হয়ে কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে দিক দিয়ে হইতেছে। আর এখন যদি এইভাবে দিই, এটা হচ্ছে মেইন কারেন্ট। অনেক সময় দেখা গেছে ধরেন আইপিএসটা নষ্ট হয়ে গেছে, আইপিএসটা নষ্ট হয়ে গেলে ধরেন এটা খুলে দিচ্ছেন, এই যে এটা বর্তমান খোলা আছে, খোলা থাকলেও এই যে চলতেছে। আবার যদি এটা আমি বন্ধ করে দিই, এই যে অফ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আইপিএস থেকে দেওয়া। এই এই যে উপর দেওয়া সুইচটা হচ্ছে আইপিএস থেকে দেওয়া, নিচে দিয়ে হচ্ছে কারেন্ট থেকে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে টু এ গ্যাং সুইচ।